আজকের এক্সারসাইজ পায়ে ক্রাম্প হয়ে যাওয়া, পা লক হয়ে যাওয়া। আপনাদের কি এই সমস্যা কারোর আছে? হ্যাঁ, আচ্ছা, শুনতে পাচ্ছি না। হাঁটতে লক হয়ে যায়। কিভাবে আপনাদের লক হয় বলুন? হঠাৎ করে লক হয়ে গেল। হঠাৎ করে লক হয়ে গেল। পায়ে লক হয়ে যায়, তাই তো? যেটাকে বলা হয় ক্রাম্প ধরা, লক হয়ে যাওয়া। যেখানে লক হয়ে গেল সেখানে যন্ত্রণা যন্ত্রণা হয়, মানে হাঁটতে পারবেন না আপনি। এই পরিস্থিতিতে আপনি কি কি এক্সারসাইজ করবেন? হাঁটতে পায়ে লক হয়ে গেছে, পায়ে ক্রাম্প ধরেছে, এতটাই লক হয়েছে আপনি হাঁটতে পারছেন না। এই লক হওয়ার কারণ অক্সিজেন শরীরের মধ্যে সারাদিন সারা রাত চড়ুই বেতি করে, ওপর থেকে নিচ, নিচ থেকে ওপর। অক্সিজেনের কাজই তাই। অক্সিজেন আপনার শরীরের মধ্যে চলতে চলতে যেখানে বাধাপ্রাপ্ত হলো সেখানেই কিন্তু ক্রাম্প দেখা দেবে। এই রাস্তায় আপনার পায়ে ক্রাম্প হয়েছে, সেই সময় আপনি কি করবেন? আপনি একটা টুলে বসবেন, বসে পাটাকে একটু উঁচু করে ধরে নেবেন, নিয়ে এই পোর্শনকে দেখে নিন, ঠিক এইভাবে করবেন। হঠাৎ আপনার রাস্তায় ক্রাম্প ধরেছে, সেই পরিস্থিতির মধ্যে আপনার পা ফেলার ক্ষমতা নেই, হাঁটতে পারছেন না। এই ক্রাম্প কিন্তু খুব ভয়াবহ। মানে ধরুন আপনি বাথরুমে স্নান করছেন, আপনার কোমরে ধরে গেল, কোমরে ক্রাম্প হলে একদম স্টিফ হয়ে গেল, আপনি হাঁটতে পারবেন না, উঠতেই পারবেন না। মানে এতটাই ভয়াবহ জিনিস। চেষ্টা করবেন এক্সারসাইজের মাধ্যমে এগুলো সব ঠিক হয়ে যায়। যে পায়ে ক্রাম্প ধরেছে একটা টুলে অথবা চেয়ারে চেষ্টা করবেন, কিছু যদি না থাকুক অন্তত হেলান দিয়েও নেবেন। নিয়ে ক্রাম্পকে ঠিক করতে হলে প্রথমে আপনি পাকে এইভাবে আকুপ্রেশার করবেন, মাসাজ করবেন, ঠিক এইভাবে। পায়ের পাতাকে দুটো হাত দিয়ে এইভাবে মাসাজ করবেন। পায়ের পাতা দেখে নিন। এরপরে আমাদের পায়ের আঙুল, আমাদের যে হাতের অনামিকা আঙুল আছে, এটা হচ্ছে পায়ের অনামিকা আঙুল। তাহলে কনিষ্ঠ আঙুলের পাশে আছে অনামিকা আঙুল। এই অনামিকা আঙুলটিকে এইভাবে দেখে নিন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে আকুপ্রেশার করবেন। এখান থেকে কিন্তু ক্রাম্পের জন্য অনেক উপকার পাবেন। আর প্রতিদিন পায়ের স্ট্রেচিং এক্সারসাইজ যদি আপনি করেন, তাহলে আপনার তো ক্রাম্প ধরবেই না। আপনার ক্রাম্প ধরার সম্ভাবনা নেই যদি প্রতিদিন আপনি স্ট্রেচিং এক্সারসাইজ করেন পায়ের দিয়ে। প্রত্যেকটি আঙুলের দেখুন, এগুলোকে বলা হয় চ্যানেল। এগুলোকে আমাদের হাতের চ্যানেল এখানে, পায়ের চ্যানেল হচ্ছে এখানে। সর্ষের তেল নিয়ে এই পায়ের চ্যানেলগুলোকে মাসাজ করবেন আর আকুপ্রেশার করবেন ঠিক আমাদের অনামিকা আঙুল আর প্রত্যেকটি আঙুলের মাথা সাথে সাথে করে নেবেন। এখানে আপনি উপকার পেয়ে গেলেন, তৎক্ষণাৎ উপকার পেলেন। একটু হেঁটে দেখবেন আপনার যে ক্রাম্প হয়েছিল, লক হয়েছিল, সেটা আপনার লকটা খুলে গেল। চলো আমরা বাঁ পায়ে চলে যাবো আবার। তাহলে প্রথম হচ্ছে আমাদের, এটাকে বলা হয় পায়ের ডিম, এটাকে বলি কাপ মাসেল, আমরা এটাকে বলি। এটাকে আকুপ্রেশার করবেন এইভাবে। করার পরে তেল নিয়ে, তেল যদি আপনার কাছে না থাকে, সম্ভব না রাস্তায় গেলে পরে, মাসাজ করুন এইভাবে। মাসাজে ভীষণ উপকার পাবেন। মাসাজে ক্রাম্প লাগলে ভীষণ উপকার পাবেন মাসাজে। ঠিক এইভাবে মাসাজটা করবেন। আপনি কোনো একটা রাস্তায় হলে আপনাদের তো বলেই দিলাম কিভাবে করবেন, আর বাড়িতে হলে তো আপনাদের বসে যেভাবে করার সেইভাবে করবেন। তবে তার আগের থেকে যদি প্রস্তুতি নেন, মানে প্রতিদিন যদি এক্সারসাইজ করেন, তাহলে ক্রাম্প ধরার সম্ভাবনা থাকে না। তবু মাঝে মাঝে ধরলে এইভাবেই সেটাকে ঠিক করবেন। মাসাজ করে নিন, সুন্দরভাবে মাসাজ করুন এইভাবে। তাহলে পায়ের আমাদের পায়ের তলায় আর হাতের তলায় আমাদের সব রোগ, হাতের তলা, পায়ের তলা। দেখুন ওরা তিনজন আজকে রয়েছে, প্রত্যেকেরই তিনজনারই ক্রাম্প ধরে পায়ে। শুধু পায়ে না, একজন বলো দিদি আমার কোমরে ধরে, হাতে ধরে, যখন তখন। তাহলে আমরা যদি এক্সারসাইজ প্রতিদিন করি, এখান থেকে আমরা ভালো থাকবো। আপনাদের দেখিয়ে দিলাম পায়ের অনামিকার পয়েন্ট, এইখানটা আকুপ্রেশার করবেন। অনামিকার আঙুলের মাথা এইভাবে আকুপ্রেশার করবেন, উপকার পাবেন। প্রত্যেকটি আঙুলের মাথাকে আকুপ্রেশার করবেন, উপকার পাবেন। চ্যানেলকে করবেন, পায়ের প্রত্যেকটি চ্যানেল, এগুলো হচ্ছে চ্যানেল।
তো যেমন পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা তো ভালো তো আপনারা হবেনই, তার সাথে সাথে আপনার যে সমস্যা হয়েছে, ক্রাম্প ধরেছে পায়ে, সেই ক্রাম্প আপনার লক হয়েছে, সেটাও ভালো হবে। আর স্ট্রেচিং এক্সারসাইজ প্রতিদিনই করবেন। এই মাসাজ এখন আমাদের ড্রাই মাসাজ হচ্ছে, এটা তেল দিয়ে করবেন। পাকে নামিয়ে দাও। স্ট্রেচিং এক্সারসাইজ, পাকে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নিয়ে লম্বা করে শ্বাস নিতে নিতে তুলবেন পা। স্ট্রেচিং ধীরে ধীরে, যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি হাঁটুটাকে কানে লাগাবার চেষ্টা করবেন। এই যত পারবেন পাকে টেনে নিয়ে আসুন, সামর্থ্য অনুযায়ী যোগ, যতটা শরীরটা পারমিট করবে ততটাই করবেন। চলো, ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে নিয়ে নাও, পাকে ঘুরিয়ে নাও, আবার নিয়ে চলে এসো, হাঁটুটাকে চেষ্টা করো। স্ট্রেচিং, স্ট্রেচিং এক্সারসাইজ, যত স্ট্রেচিং করতে পারবেন, স্ট্রেচ যত করতে পারবেন তত উপকার পাবেন বেশি। ডান হাত দিয়ে বাঁ কুনুই, বাঁ হাত দিয়ে ডান কুনুইকে ধরুন। ডান হাত দিয়ে বাঁ কুনুই, বাঁ হাত দিয়ে ডান কুনুই ধরে পাকে ঠিক এইভাবে ঘোরান, ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে। দেখুন পুরো পা মানে একদম থাই থেকে পায়ের আঙুল পর্যন্ত স্ট্রেচিং হচ্ছে। পাকে ঘুরিয়ে নিন ডান দিক দিয়ে। 1 2 3 4 5 6 7 8 9 10, বাঁ দিক দিয়ে 11 12 13 14 15 16 17 18 19 20। লম্বা করে শ্বাস নেবেন। 1 2 3 4, খেয়াল করুন ওকে, হ্যাঁ, 5 6 7 8 9 10। উল্টো 11 12 13 14 15 16 17 18 19 20। এই এক্সারসাইজ প্রতিদিন করবে। ধীরে ধীরে দুটো হাত পায়ের পাতায় দিয়ে দেবেন, টেনে নিয়ে আসুন। ধীরে 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 পায়ের পাতা আপনার কাছে, একদম স্ট্রেচ, পুরো পায়ের আঙুল দেখুন পুরো আকাশের দিকে টান। এই যে নার্ভ আছে, সমস্ত নার্ভ ঠিক হচ্ছে, পায়ের নার্ভ। লম্বা শ্বাস। চল, ধীরে 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 দু হাতের পাতা ঠিক পায়ের পাতার নিচে রাখো। আস্তে আস্তে করে পাকে ভাঁজ করো। প্রথম হচ্ছে ভাঁজ করো, ভাঁজ করে জায়গায় রাখো। রিল্যাক্স করো একটুখানি। বাটারফ্লাই। কোমর সোজা, কোমর একদম টান। যত কোমর সোজা করে করতে পারবেন তত এক্সারসাইজের উপকার পাবেন বেশি। কোমর ভেঙে না, কোমর একদম স্পাইন পুরো সোজা। দুটো পা লম্বা, পা পা ভাঁজ। দেখে নিন কিভাবে আমরা হাতটা রাখছি। আপনি যদি এইভাবে বসে করতে না পারেন, আপনি হেলান দিয়ে করবেন। আপনি দেয়ালে হেলান দিয়ে করবেন, কিছুর সাথে হেলান দিয়ে করলে আপনি ঠিকভাবে করতে পারবেন। লম্বা শ্বাস নাও, শ্বাস নিতে নিতে তোলো, টান করে নাও। চেষ্টা করো হাঁটুটা তোমার কাছে আনা, তোমার কানে লাগাতে পারো। সামর্থ্য অনুযায়ী যোগ, যতটা পারবে ততটাই করবে। হাঁটুকে নাকে লাগিয়ে দাও, হাঁটুকে টান করো, লম্বা করে শ্বাস নাও। পায়ের আঙুলকে ধীরে ধীরে আকাশের দিকে রাখো, পুরো টান করে নাও। যত দেখে নিন, মানে এতটা মজার এক্সারসাইজ, পুরো স্ট্রেচিং হচ্ছে। মানে থাই থেকে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে যা কিছু কাজ হয় কিন্তু আমাদের সব সামনে। ঘুম থেকে ওঠার পর থেকে শুরু হয় রাত্রে শোয়া পর্যন্ত। আমাদের কিন্তু শরীরের পেছনের এক্সারসাইজ, মানে স্পাইন থেকে পা পর্যন্ত পেছনের দিকের কোনো এক্সারসাইজ হয় না বলেই কিন্তু এই স্টিপ বলুন, ক্রাম্প বলুন, লক হওয়া বলুন হয়। দেখে নিন আজকে এই এক্সারসাইজ পুরো পেছনের দিকটায় পায়ের, হাঁটুর একদম হাঁটু বলুন, থাই বলুন, গোড়ালি পায়ের পাতা টান করে নাও।
নিয়ে চলে এসো। দুটো হাত, বাঁ হাত দিয়ে ডান কনুই ধরো, ডান হাত দিয়ে বাঁ কনুই ধরো, ডান দিক দিয়ে পাকে ঘুরিয়ে নাও। 1 2 3 4 5, আরাম পাচ্ছে সবাই? 6 7 8 9 10, আবার উল্টো 11 12 13 14 15 16 17 18 19 20। লম্বা করে শ্বাস নাও। প্রত্যেকে অনেকেই মানে প্রত্যেকে কেন প্রায় মানুষই বলেন যে দিদি শুধু বসে এক্সারসাইজ হয়, শুয়ে হয় না, দাঁড়িয়ে হয় না। আজকে যে এক্সারসাইজ আপনাদের এখন দেখানো হচ্ছে এগুলো শুয়ে হয়, তাহলে আজকের এক্সারসাইজ আপনাদের বসে দেখালাম। আগের যে এক্সারসাইজটা দেখলেন ওটা পাদবৃত্ত আসন, এটা আমাদের দ্বিচক্রী আসন। লম্বা করে শ্বাস নিন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ডান হাত দিয়ে বাঁ কুনি, বাঁ হাত দিয়ে ডান কুনি, 13 14 15 16 17 18 19 20। লম্বা করে শ্বাস। হাত দিন এখানটা পায়ের পাতার নিচে একদম পুরো লম্বা শ্বাস নিয়ে চলে আসুন, নিয়ে আসুন। কেমন লাগছে তোমাদের? ভীষণ আরাম, ভীষণ আরাম। বাটারফ্লাই করো তোমরা যতটা পারবে। পা নিয়ে চলে এসো ভেতরে, কোমর সোজা। তোমরা বাটারফ্লাই করো। দুটো হাঁটু এইভাবে রাখবে, ডান পাকে সামনে রাখবেন, ঠিক এই। ডান হাত দিয়ে ডান হাত ডান পায়ের পাতায় হাত দেবেন, বাঁ হাতে যাবে আপনার ডান পায়ের পাতায়। লম্বা করে শ্বাস নিন, পুরো স্ট্রেচ, ক্রাম্প ধরার এক্সারসাইজ। দৃষ্টি সামনে, স্ট্রেচ। দুটো হাঁটু একসাথে, বাঁ পাকে সরিয়ে দেবেন এইভাবে। বাঁ হাত দিয়ে বাঁ পায়ে হাত দেবেন, বাঁ হাত বাঁ পায়ে, আবার ডান হাতও বাঁ পায়ে। লম্বা শ্বাস, দৃষ্টি সামনে। স্ট্রেচিং এক্সারসাইজ। বাঁ হাত বাঁ পায়ের আঙুল ধরবেন বাঁ হাত দিয়ে, সেম আবার ডান হাতও বাঁ পায়ে যাবে। লম্বা করে শ্বাস নিন, ধরে রাখুন এখানে, লম্বা শ্বাস। মাথাটার চেষ্টা করুন লাগাবার হচ্ছে হাঁটুতে। ডান হাত দিয়ে ডান পায়ের পাতায় হাত দিন, বাঁ হাত নিয়ে চলে আসুন, ধরুন ডান পায়ের আঙুল, মাথাটাকে লাগাবার চেষ্টা করুন হাঁটুতে। চলে আসুন, আবার বাঁ হাত রাখুন বাঁ হাত দিয়ে বাঁ পায়ের আঙুল ধরুন, ডান হাত নিয়ে চলে আসুন, বাঁ পায়ের আঙুল ধরুন ডান হাত দিয়ে। দেখুন পুরো স্ট্রেচ, পুরো বডিটা, পুরো পোর্শনটাই পুরো স্ট্রেচিং হচ্ছে। মাথায় রাখুন। আবার আসুন, বাঁ হাত নিয়ে চলে আসুন, বাঁ হাত দিয়ে ডান পায়ের আঙুলে হাত দিন, মাথাটা রাখার চেষ্টা করুন হাঁটুতে। চলো পরের এক্সারসাইজ। বাঁ হাত দিয়ে ডান কুনুই, ডান হাত দিয়ে বাঁ কুনুই ধরো, থুতনিটা মাটিতে রাখার চেষ্টা করো। শ্বাস ছাড়তে ছাড়তে নাববে, নাবো, লাগাও থুতনি। শ্বাস নিতে নিতে ওঠো, মাথা লাগাও মাটিতে, মাথা। শ্বাস নিতে নিতে ওঠো, নাক লাগাও মাটিতে, শ্বাস নিতে নিতে ওঠো। পেছনে হাত রাখো, পেছনে চলে যাও, শ্বাস নাও, ছাড়তে ছাড়তে এসো, আবার শ্বাস নাও। ডান পাকে ভাঁজ করে নাও, বাঁ হাত দিয়ে বাঁ পাকে ধরো, তোমার মাথাটাকে মাটিতে রাখার চেষ্টা করো। ডান হাত দিয়ে বাঁ পায়ের আঙুল ধরো, মাথা মাটিতে, দৃষ্টি সামনে।
ডান পা লম্বা, বাঁ পা ভাঁজ, লম্বা করে শ্বাস নাও। মাথাটা রাখার চেষ্টা করবে মাটিতে। টান। চলো, বসে যাও। দুটো পা রেখে দাও সামনে, লম্বা শ্বাস নাও, টান করে নাও, দৃষ্টি ওপরে। স্ট্রেচিং, পাকে ভাঁজ করো, উপরে রাখো, দৃষ্টি আকাশের দিকে রাখো। ডান পা রাখো বাঁ হাঁটুর ওপরে, একটু দোল খেয়ে নাও, শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দাও। আবার বাঁ পা রাখো ডান পায়ের হাঁটুর ওপর, দৃষ্টির ওপর। এইভাবেই পা রেখে দাও। শ্বাস নিতে নিতে ডান পাকে একটু উঁচু করে নাও, নামিয়ে দাও। বাঁ পাকে একটু উঁচু করো, নামাও, ধীরে 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 নেবে। চলো, রিল্যাক্স। পায়ের আঙুল টানা ছাড়া, পায়ের আঙুল টানা ছাড়া, পায়ের পাতা সামনে পেছনে করা। দুটো পাকে ঘুরিয়ে নাও। মাটি দিয়ে নিয়ে চলে এসো, তাড়াতাড়ি করো। বাঁ পা, দুটো পা একসাথে। চল, লম্বা করে শ্বাস নাও, লম্বা শ্বাস। বসে বসে সব এক্সারসাইজ আপনারা বিছানায় বসে করবেন, হেলান দিয়ে করবেন। সারাদিন ধরে ব্রিদিং এক্সারসাইজ করবেন। প্রতিটি কাজের সাথে ব্রিদিং। যোগ আমাদের বল দেয়, শক্তি দেয়, সাহস দেয়, ঊর্জা দেয়। মনসা বাচা কর্মণা। যোগ, প্রাণায়াম, আসন, ব্যায়াম করতে ভুলবেন না। প্রবৃত্তিমূলক নিবৃত্তি। দুটো পায়ের বুড়ো আঙুলের মাথাকে এক রাখো। ঘুরে যাও। আজকের ভিডিওটা বুঝতেই পারলেন যে ক্রাম্প লাগে, পায়ে ক্রাম্প লাগে, পায়ে লক হয়ে যায়, তখন হাঁটা চলা করা যায় না। এই লক হওয়া এবং ক্রাম্প লাগা আপনার রাস্তায়, বাস, ট্রাম, ট্রেন, যেখানে যাবেন যে কোনো পরিস্থিতির মধ্যেই হতে পারে। চেষ্টা করবেন একটু বসে এই এক্সারসাইজগুলো করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও খুব ভালো করে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রণাম।